আসসালামুআলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের দয়া আমি মশিউর রহমান মজিদ ভালো আছি, সুস্থ আছি। আর আপনাদের MR মজিদ ফ্যাশনের পক্ষ থেকে নিয়ে এসেছি আবার নতুন একটি ভিডিও টিউটোরিয়াল। আজকে আমাদের যে ড্রেসটি কাটিং হবে সেটার নাম হচ্ছে বাংলালিঙ্ক পায়জামা। তো আসুন, আমরা বাংলালিঙ্ক পায়জামা তৈরি করতে মাপ নেব দুইটি। একটি হচ্ছে লম্বা হচ্ছে আমাদের 37 ইঞ্চি, আর মোহরি হচ্ছে 11 ইঞ্চি। এই দুইটি মাপে আমরা কাটিং করব। তো চলুন শুরু করি। তো বন্ধুরা দেখুন, আমি এখানে কাপড় নিয়েছি 2 গজ 4 গিরা। এক ভাঁজ করা আছে, এর মধ্যে আমি আরেকটা ভাঁজ দেব। তাহলে আমাদের ভাঁজ হবে 2 ভাঁজ। 2 ভাঁজে 4টা পার্ট। তাহলে এক ভাঁজ ছিল আগেই, আমরা আরেকবার ভাঁজ দিলাম লম্বি। তাহলে এখন হয়ে গেছে দেখুন বন্ধুরা 2 ভাঁজে 4 পার্ট। 2 ভাঁজে 4 পার্ট। এখন এই 4 পার্টের উপরে আমাদের কি করতে হবে? ড্রয়িং করতে হবে। এখন আমরা প্রথমে এই কোণা থেকে চিহ্ন করব আগে রাবার ঘরের জন্য সর্বপ্রথম নেব আমরা 2 ইঞ্চি। 2 ইঞ্চিতে একটা চিহ্ন করলাম। রাবার ঘরের জন্য হলো 2 ইঞ্চি। তো বন্ধুরা দেখুন, আমরা 2 ইঞ্চি নিচে থেকে এখন দেবো হাই আমরা কত দেব? হাই দেবো আমরা লম্বার যত মাপ হবে তার 3 ভাগের 1 ভাগ, তার সাথে সেলাই করার জন্য এক্সট্রা 1 থেকে 1.5 ইঞ্চি কাপড় বেশি। তাহলে আমাদের দেখুন লম্বার মাপটা হচ্ছে অরিজিনাল 37কে 3 দিয়ে ভাগ করা যায় না। আমরা কি করব? তাহলে 1 ইঞ্চি কম নেব অথবা বেশি নেব। আমাদের 37-এর আগেরটা হচ্ছে 36, পরে হয় 38। তাহলে আমরা 36কে 3 দিয়ে ভাগ করে নিই, কত হবে? 12। আমরা এক্সট্রা রাখবো 1.5 ইঞ্চি বেশি, তাহলে কত হলো? 13.5। তাহলে কি করলাম? 36কে 3 দিয়ে ভাগ করলে হয় 12, 1.5 ইঞ্চি নিলাম বেশি, কত হলো? 13.5। এটা বিভিন্নভাবে নেওয়া যায় হাইয়ের মাপটা। আচ্ছা, এখন আমরা যেহেতু সূত্র দিয়ে কাজ শিখছি সেজন্য আমি সূত্র দিয়েই বুঝালাম। তাই এখন আমরা নেব লম্বা যা মাপ তার থেকে 1 ইঞ্চি বেশি। আমাদের অরিজিনাল লম্বা হচ্ছে 37, এই যে দেখুন 37, আর 1 ইঞ্চি নেব আমরা বেশি, কত হলো? 38। আর নিচে যে আমাদের বাড়তি কাপড়টা এটা আমরা কেটে ফেলে দেব। ওকে, তাহলে আমাদের 3টা চিহ্ন হয়ে গেছে। এখন আমরা চিহ্ন করব এখান থেকে এই দিকে। এখন আমরা কি করব? নেব কোমর লাইন। কোমর লাইনের সূত্র হচ্ছে হাইয়ের মাপের থেকে 1 ইঞ্চি কম। হাইয়ের মাপের থেকে সূত্র হচ্ছে 1 ইঞ্চি নেবেন কম। তাহলে হাইয়ের মাপ নিয়েছিলাম আমরা 13.5, 1 ইঞ্চি কম নেব, তাহলে কত হবে? 12.5। তাহলে আমাদের কোমর লাইনের চিহ্নটা হচ্ছে 12.5। ওকে, তো ঠিক আছে, কোমর লাইন নেব আমরা 12.5। এবার নেব আমরা নিচে হিপ লাইন। হিপ লাইনে নেব আমরা কোমর লাইন যা দেব তার থেকে 1.5 ইঞ্চি বেশি। তাহলে উপরেরটা ছিল 12.5, এটা যদি 1.5 ইঞ্চি বেশি নিই তাহলে আমাদের মাপটা হয়ে যাবে 14। তাহলে আমরা কোমর লাইন থেকে হিপ লাইন 1.5 ইঞ্চি নিলাম বেশি। কোমর লাইন ছিল আমাদের 12.5, 1.5 ইঞ্চি বেশি নেওয়ার কারণে কত হলো? 14। এবার সর্বশেষ কথা হচ্ছে আমাদের নিতে হবে পায়ের মোহরির মাপটা। আমাদের মোহরির মাপটা ছিল 11 অর্ধেক নেব আমরা 5.5। 11 অর্ধেক হচ্ছে 5.5, আরও হাফ ইঞ্চি নেব এক্সট্রা সেলাইয়ের জন্য বেশি, তাহলে কত হলো? 6। আচ্ছা, এখন আমাদের কাজ কি হবে? এই চিহ্নগুলো যোগ করে দেওয়া। এই যে লাইনটা টেনে দিলাম, এই যে 1 ইঞ্চি বেশি থেকে একটা চিহ্ন করলাম। এখন আমাদের কাজ হবে এখান থেকে হিপ লাইন টেনে দেব। দেখুন, এখন আমরা কোমর লাইন টেনে দেব। ওকে, এবার কি করতে হবে? যোগ করে দিতে হবে। দেখুন, এবার আমরা কি করব? কোমর লাইনের সাথে যোগ করে দেব হিপ লাইন সোজা। এটা এরকম সোজা রাখবো। এবার কি করব? আমরা এই হিপ লাইনের সাথে যোগ করে দেব এই মোহরির লাইন। এটা বড় স্কেল বা শেপ কাট দিয়ে নেবেন আপনারা। আর অবশ্যই কাটার সময় সোজা না কেটে আমরা একটা হালকা শেপ দেবো। এটা কাটার সময় অবশ্যই দেখব, নতুনটা শেপ কাট ব্যবহার করবেন। আচ্ছা, দেখুন, এখন আমাদের 1.5 ইঞ্চি কাপড় বেশি নিয়েছি হিপ লাইনে, সেখানে কী করবো? একটা শেপ দিয়ে দেবো। এই যে দেখুন। আচ্ছা, আর এইখান থেকে এই জায়গাটা কাটার সময় আমরা কি করব? ভিতরে হালকা একটা শেপ দেব। ওকে, তো বন্ধুরা এখন আমরা কি করব? কাটবো। তো চলুন কাটিং দেখি। কোমর লাইন থেকে শুরু করে হিপ লাইন। এরপরে কাটবো আমরা এখান থেকে পায়ের মোহরিতে হালকা একটু শেপ দিচ্ছি ভিতরে। ওকে, এখন হচ্ছে আমাদের এই যে নিচে যে বাড়তি নিয়েছিলাম 1 ইঞ্চি, তারপরে একটু কম বেশিটাকে কেটে ফেলে দেবো। বাংলা লিঙ্ক কিন্তু এখন আমাদের করা হয়নি। বাংলা লিঙ্কটা কোথায় হবে? এই কোণা থেকে আমরা
উপরের দিকে খোলা দিকে, যে কাপড়ের যেদিকে খোলা দিক দেখুন, এই কাপড়ের খোলা দিকে এই কোণা থেকে উপরের দিকে আমরা 3.5 ইঞ্চি একটা চিহ্ন করে নেব, 3.5 ইঞ্চি। আচ্ছা, 3.5 ইঞ্চি চিহ্ন করার পরে কি হবে, এই কোণা থেকে এখন আমরা ওই 3.5 ইঞ্চি পর্যন্ত একটা রাউন্ড শেপ করে দেব। এই রাউন্ড শেপ করে দেওয়ার পরে এর উপর দিয়ে কাটলে আমাদের এটা বাংলালিঙ্ক পায়জামার ডিজাইন হয়ে গেল। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারছেন। এখন আমরা এখানেও কাটবো। তো বন্ধুরা দেখুন, আমাদের বাংলালিঙ্ক কাটিং হয়ে গেছে। এই যে উপরের যে ভাঁজটা আছে, এই ভাঁজের মাথাটা আমরা কেটে দেব। তাহলে আমাদের এখন বের হবে 2 পিস। ওকে, আমরা একটা অন্য কালারের কাপড় ব্যবহার করব পাইপিংয়ের জন্য। এই পাইপিংটা আমি কীভাবে কাটবো দেখুন বন্ধুরা। এই পাইপিংটাকে কাটার সময় আমাদের একটু বাঁকা করে কাটতে হবে, একটু ওরেপ করে কাটতে হবে, কোনাকানি। আমরা এই পাইপিংটার লম্বা নেব হচ্ছে এই রাউন্ড যতটুকু আছে তার থেকে একটু বেশি নেব, আর চওড়ার দিকে নেব 2 ইঞ্চি। দেখুন, একটু বাঁকা বা একটু কোনাকানি করে কাটতে হবে পাইপিংটা। চওড়ার দিকে 2 ইঞ্চি নেবেন, চওড়ার দিকে নেবেন 2 ইঞ্চি, আর লম্বা একটু বেশি নিলাম। সেলাইয়ের পরে বাকিটুকু কেটে ফেলে দেবেন। আচ্ছা, দেখুন লম্বা একটু বেশি নিয়েছি। এরকম পাইপিং হবে আরও 1 পিস। চওড়ায় 2 ইঞ্চি, লম্বা একটু বেশি নিলাম। কাটার পরে বাকিটুকু ফেলে দেব। এই যে একটু আড়াআড়িভাবে কাটলাম বা একটু ওরেপ করে কাটতে হবে বাংলালিঙ্কের পাইপিংটা। তো বন্ধুরা, এরকম পাইপিং হলো আমাদের 2 পিস। তো বন্ধুরা, হয়ে গেল আমাদের বাংলালিঙ্ক পায়জামা কাটিং। আশা করি সবাই বুঝতে পেরেছেন। তারপরেও যদি কারো কোথাও অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আমি আপনাদের কমেন্টসের মাধ্যমে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি আমার ভিডিওটা অবশ্যই আপনাদের ভালো লেগে থাকে, একটি লাইক দেবেন এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি শেয়ার করবেন। এবং পরবর্তীতে এটার সেলাই ভিডিও নিয়ে আমি আসব। আমার চ্যানেলটা যদি কেউ সাবস্ক্রাইব করে থাকেন অবশ্যই তাকে ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব না করছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই চাপ দিবেন, যাতে সবার আগে আপনি নোটিফিকেশনটা পেয়ে যান। এবং আগামী পর্বে দেখা হচ্ছে, সে প্রত্যাশায় ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।